কোথাও যেতে গেলে দুদিনের জন্য অনেক জল্পনা কল্পনা করে বেরোতে হয়। এটা কি জীবন? এইভাবেই চলছে আমার জীবন। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও এসেছি তোমাদের সামনে। তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দিন ধরে তো প্রিপারেশন নেওয়ার পর, অনেক শিডিউল মেনটেন করার পর, কখন কি হবে, কিভাবে ঘর বন্ধ করে যাব, কখন কাজের লোককে আসতে বলবো, এই সমস্ত কিছু করার পর ফাইনালি আজ আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। অনেক দিন পর আবার মামার বাড়িতে যাচ্ছি তোমাদের দাদাভাইকে ছাড়া। মানে বিয়ের আগে যেরকম যেতাম আমার মায়ের সাথে, সে এরকমই যাচ্ছি। তো আসবো মানে এই কয়েকদিন বলা চলো না, একদিন পরে। তো চলো আজকে জার্নিটা কীরকম হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে উঠেই চলে গেছি প্ল্যাটফর্মে। ট্রেন হচ্ছে 8টা 20-তে। প্রচুর গরম হচ্ছে। 5তলা থেকে ব্যাগ নিয়ে নেমে সমস্ত কিছু বন্ধ করে আমার মেজাজও খারাপ হয়ে গেছে। আর আমার মুখের অবস্থা দেখেও বুঝতে পারছো। তো আমাদের টিকিট ফিকিট কাটা হয়ে গেছে। অ্যাকচুয়াল এতটাই গরম যে মানে সমস্ত কিছু গুছিয়ে ব্যাগ নিয়ে নামাটা হচ্ছে খুব কঠিন। তারপর দেখো ট্রেন ঢুকে গেছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমাদের তো বলাই হয়নি আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি হচ্ছে বারুইপাড়া থেকে যেতে হয় ফুরফুরা শরীফ, ওখানে আমার মামার বাড়ি। আমি ওখানেই যাচ্ছি। তো আমরা যাব হচ্ছে শ্রীরামপুর রুট হয়ে। এখানে তো অনেক রুট আছে, বাট আমরা শ্রীরামপুর রুটটাই পছন্দ করি। বান্ডুয়া থেকে চলে গিয়েছিলাম শ্রীরামপুর থেকে ওখানে ট্রেকার ধরে ডাইরেক্ট যাব তালতলা থেকে নেমে একদম হেঁটেই, মানে ওই জায়গাটাকে তালতলা হাটি বলে। তো যাই হোক, ট্রেনে উঠে জায়গাও পেয়ে গেছি। আর কালকে বুদ্ধ পূর্ণিমার ছুটি ছিল, মানে এই ব্লগটা যেদিন শ্যুট করেছি সেদিন বুদ্ধ পূর্ণিমার ছুটি ছিল, ওটা বৃহস্পতিবার মেবি। তো বুদ্ধ পূর্ণিমার ছুটিতে কিন্তু কর্পোরেট বা বেসরকারি কোনো জায়গায় ছুটি নেই। ওই জন্য ট্রেনে কিন্তু যথেষ্ট ভিড় ছিল। তারপরেও আমার ভাগ্যে একটা জায়গা জুটেছিল, আমি কিন্তু জায়গাটা পেয়ে গেছি। তারপরে মেয়েদের যেরকম শখ, ওখানে উঠে ক্লিপ দুল এই সমস্ত কিছু কিনে নিলাম। আর আমার ওপর কানের দুল আমার ছিল না, ওটাও কিনলাম। তো আমরা নেমে গেছি শ্রীরামপুরে। তো এখান থেকে এবার আমাদের কোটমোড় যেতে হবে। তো ওখান থেকে আমরা পেয়ে যাব ট্রেকার। এখান থেকে ট্রেকারই যায়, আগে বাস চলতো। বাট আমাদের খুব খিদে পেয়ে গেছে, এখন নিচে নেমে আমরা বাড়ির জন্য মিষ্টি নেব। আর তার সাথে আমরা একটু কচুরিও খাবো। এই দোকানটা থেকে আমরা প্রায় কচুরি খাই, আমার ভীষণ ভাল লাগে। তো চলো সাবওয়ে দিয়ে যাই। সাবওয়েটাতে অন্য সময় প্রচুর ভিড় থাকে, বাট আজকে বেশ ওয়েদারটা ভালো আছে। মানে ওয়েদারটা বলবো না, মানে দিনটা ভালো আছে, ওই জন্য ভিড়টা কম। ওয়েদার তো খুবই বাজে, খুবই হিউমিডিটি আছে, ভীষণ গরম হচ্ছে, একদম ঘেমে অবস্থা খারাপ। বাট তবুও মানুষকে বেরোতেই হবে, আমরা হচ্ছে হুজুগে বাঙালি। অন্যান্য বিদেশিরা হলে হয়তো এত গরমে বেরোতোই না, বাট আমরা গরম শীত গ্রীষ্ম বর্ষা কিছুই মানি না, তার মধ্যেও একদম ঘেমে নিয়ে একাকার হয়ে ক্লান্ত হয়ে বেরিয়ে গেছি। তো চলো এখন খেতে যাব কচুরি। কচুরি আমাদের নেওয়া হয়ে গেছে, 4টে করে নেওয়ার কথা, বাট আমি নিতে পারিনি, আমি নিয়েছি 2টো। এখন এটা খাচ্ছি। কচুরিগুলো খুব টেস্ট কিন্তু, ওই জন্যই নিলাম আর কি। চলো এবার মিষ্টিটা নিয়ে নিই। কী মিষ্টি নেব ভেবে পাচ্ছিলাম না। তো এখানে খাজা ছিল, গজা ছিল, বাট এখন আমার পছন্দের হচ্ছে লাড্ডু। তো আমার পছন্দটা এখানে প্রায়োরিটি পেয়েছে, লাড্ডু নিয়ে নিয়েছি। আর এই মিষ্টিটা কি আমি বুঝতে পারিনি, এটা আমার খুব লোভনীয় লাগছিল, কিন্তু আমার আর জিজ্ঞেস করা হয়নি। তারপর চলো এই মার্কেট ধরে হেঁটে যাচ্ছি, সামনে গিয়ে টোটোতে উঠবো, কোটমোড় যাব। এই মার্কেটে তো প্রচুর শপিং আমি করি, যখনই সেল বলো বা বছরের প্রথম বলো, এখানে কিন্তু অনেক জিনিস পাওয়া যায়। আর জিনিসের কোয়ালিটিগুলোও কিন্তু বেশ ভালো, তার জন্য এখানে আমার প্রায় যাতায়াত আছে বললেই চলে। তো চলো এখন আমরা টোটোতে উঠবো, চলে এসেছি অনেকটা। হাঁটতে হাঁটতে যাচ্ছি। সামনের মানে টোটোগুলো কোটমোড় যাবে না, একটু বেঁকে গিয়ে কোটমোড় যাবে। আমার এনগেজমেন্টের সময় এইখান থেকেই কেয়ারশেড এক্সক্লুসিভ থেকে আমার লেহেঙ্গা কিনতে এসেছিলাম। তো এত স্মৃতিটা মনে ভাসছিল যে কি বলবো, কত সুন্দর একটা মেমোরি ছিল সেই সময়। চলো টোটোতে উঠে পড়েছি, এবার চলে যাব। ওই দাদাভাইটা কিন্তু আমাদের একেবারে ট্রেকারের সামনে নামিয়ে দিয়েছে। এই যে দেখো ট্রেকার। তো ট্রেকার অনেক দাঁড়িয়ে আছে, একদম এক্ষুনি ছেড়ে দেবে, মানে 10 মিনিট যাকে বলে। তো ট্রেকারে উঠে বসি, তারপর ওইদিকে আখের রস আছে, আমার ভীষণভাবে আখের রস খেতে ইচ্ছা করছে, বাট যেতে ইচ্ছা করছে না। মাকে আমি বলছি তুমি যাও, তো মা যাবে আখের রস কিনতে, দেখা যাক কেমন টেস্ট করি। ওই যে দেখো আখের রস কিনতে মা চলে গেছে, তো কিনে নিয়ে আসবে। আমি ভিডিও করছিলাম, তো মা আবার উল্টো দিকে ঘুরে দেখছে। আসলে আমি বাড়ির তো কাউকে শেয়ার করি না, চল কেউ আসতে চায় না, ওই জন্য দূর দূরান্ত থেকেই যতটুকু পারি সবাইকে দেখানোর চেষ্টা করি।
তো আখের রসটা মোটামুটি ছিল, খুব একটা টেস্ট ছিল না, মানে আমার খুব একটা টেস্ট লাগেনি। আর এত গরম হচ্ছে, তবে ঠান্ডাটা ছিল সেটাই ভালো লেগেছে। এখন প্রায় আমাদের 2 ঘন্টা তো ট্রেকারে যেতেই হবে। ট্রেকারে একটা ভালো সিট পেয়ে গেলে কোনো চিন্তা নেই, কিন্তু ভালো সিট যদি না থাকে না, এই ট্রেকারের সিটগুলো একটু সরু হয়, যদি উল্টোপাল্টা পোর্শনে তুমি বসো না, সত্যি ওটা ভীষণ কষ্টদায়ক। তো চলো এখন আমরা যাচ্ছি। এদিকের রাস্তা কিন্তু খুব সুন্দর, এদিকের মানে যোগাযোগ ব্যবস্থাটা এত ভালো, বিশেষ করে এই যখন থেকে আমাদের মানে দিদি এসেছেন তখন থেকে না এই দিকের রাস্তাঘাট ভীষণ ভালো হয়েছে, চওড়া হয়েছে, মানে কমিউনিকেশনটা খুব বেশি মানে স্ট্রং হয়ে গেছে কলকাতার সাথে বেশি। ওদিকের মানুষজন বেশিরভাগই কলকাতাতে যাতায়াত করেন। আর ওখানে যাব পেপসি খাবো না সেটা হয় না, কেননা বরাবর যখন ছোট থেকে যাই শিয়াখালায়, যখন মানে শিয়াখালা নামে একটা জায়গা রয়েছে, ওখানে যখন ট্রেকারটা দাঁড়ায় আমি ছোট থেকেই পেপসি খাই, তো আজকেও একটা পেপসি খেয়ে নিয়েছি। তো চলো, 2 ঘন্টা জার্নি করার পর আমি নেমে গেছি, নেমে এখন একটু হেঁটে যেতে হয়, ওখানে যাচ্ছি। আর আমি যতই হোক প্রিয় মানুষের বাড়ি, প্রিয় মানুষের কাছে গেলে দেখবে যত কষ্টই হোক শেষ মুহূর্তে মুখে একটা হাসি ফুটে ওঠে। তো আমার মুখ দেখে বুঝতে পারছো এতক্ষণ আমার মুখে যে বিরক্তি ভাবটি ছিল, বাট এখন সেটা নেই। হ্যাঁ, আসলে এখন ভালো লাগছে, চলে এসেছি, এবার রিল্যাক্স করব গিয়ে, এটাই ভাবছি। রাস্তাতে এত ঠান্ডা খেয়েছি, ওই জন্য আমি শরবত খাইনি। এখানে আমি খাচ্ছি হচ্ছে তরমুজ। তরমুজটা মোটামুটি মিষ্টি ছিল, বাট যেহেতু লাল ছিল তো ওটা খেয়েই নিলাম। আর এখানে দেখো নাইটি ফাইটি চেঞ্জ করে নিয়েছি, গা ধোয়াটা হয়নি, কেননা ভীষণভাবে শরীরটা মানে খারাপ লাগছিল, আর এত রোদ ছিল, আর বাইরে যেতেও ইচ্ছা করছিল না। এবার হয়ে গেছে লাঞ্চ টাইম। আজকে আছে মাছের ঝোল, একদম গরমে সিম্পল খাবার, তবে মাছটা ভীষণ টেস্টি ছিল, দেশি মাছ। উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর ছিল ডাল। এটাই আজকে মানে দুপুরের মেনু। আর রাতে কি হবে বা কালকে কি হবে সেটা তো পরের দিনের ব্লগে দেখাবে। তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো চলো, এখন বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে একটু ঘুরছি, গাছপালা আছে। তো আজকের মতো এইটুকুই, টাটা, কাল আবার দেখা।